নমস্কার বন্ধু, আমি রাজেন। আমার ইউটিউবে ভিডিও বৈচিত্র্যময় দেশে আপনাদের স্বাগত জানাই। আজকে যে ভিডিওটি নিয়েছি সেই ভিডিওটি হচ্ছে ধুতরা গাছ। এই ধুতরা গাছ আমাদের কিভাবে আমরা তান্ত্রিক এবং জ্যোতিষ প্রক্রিয়ায় একে ব্যবহার করতে পারি, একটা সুন্দর কবচ তৈরি করতে পারবো, সেটাই আমি আজ ভিডিওতে তুলে ধরেছি। একটা ধুতরা গাছকে আপনিও ঘরের মধ্যে এনে পদে যে কোনো দিন, বিশেষ করে শনিবার মঙ্গলবার দিন, আপনি এই ধুতরা গাছ থেকে আপনি আপনার নিজের মতন রক্ষা কবচ তৈরি করে নিতে পারেন। নমস্কার বন্ধুরা, আপনাদের চারপাশে প্রকৃতির উদ্ভিদের মধ্যে ঈশ্বর এমন কিছু অলৌকিক শক্তি লুকিয়ে রেখেছেন যা সঠিক নিয়মে ব্যবহার করতে পারলে মানুষের জীবনে অমূল্য বদলে দিতে পারে। আজ আমরা এমনই কিছু কথা বলবো, এমনই একটা অত্যন্ত সাধারণ অথচ শাস্ত্র মতে তন্ত্র মতে অত্যন্ত শক্তিশালী উদ্ভিদের বিষয়। সেটা হচ্ছে ধুতরা। আমরা অনেকেই জানি ধুতরা মহাদেব শিবের প্রিয় ফুল, কিন্তু আপনি কি জানেন জ্যোতিষতন্ত্র শাস্ত্রের মতে বিশেষ তিথিতে সঠিক নিয়মে প্রস্তুত করা একটি ধুতরা মূলের সর্বোচ্চ শক্তিশালী কবচ আপনাকে সমস্ত অভাব, শত্রু ভয়, নজরদোষ এবং রোগ ব্যাধি থেকে মুক্তি দিতে পারে। আজকের এই বিষয়ে ভিডিওতে আমরা বিস্তারিত জানব ধুতরা গাছের মূল দিয়ে কিভাবে আপনি সর্বশক্তিমান কবচ তৈরি করতে পারবেন। এই কবচ ধারণ করলে জ্যোতিষ এবং তন্ত্রশাস্ত্রের মতে কি অলৌকিক উপকার পাওয়া যায়, এটি ধারণ করার সময় কি কি সতর্কতা মেনে চলা অবশ্যই। ভিডিও শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন, আর একটিও নিয়ম ভুল হলে কবচের কার্যকারিতা কমে যেতে পারে। শাস্ত্রের মতে ধুতরা গাছ সরাসরি দেবাদিদেব মহাদেব এবং কালভৈরবের রূপের সাথে যুক্ত। জ্যোতিষশাস্ত্রে রাহুর দোষ, শনির কুপ্রভাব এবং কায়িক বশীকরণ সুরক্ষার জন্য ধুতরার মূলে সবচেয়ে শক্তিশালী প্রাকৃতিক উপাদান খুব কমেই আছে। তন্ত্রশাস্ত্রে বিশ্বাস করা হয় যে ধুতরা গাছ মূল এক ধরনের ইতিবাচক তরঙ্গের বলয় থাকে। যখন এই মূলকে নির্দিষ্ট মন্ত্র এবং তিথিতে একটি ধাতব এবং তাবিজের মধ্যে বদ্ধ করা হয়, তখন একটি শক্তিশালী প্রোটেক্টিভ এনার্জি এবং অ্যাট্রাকশন ফিল্ড তৈরি করে। আসুন এবার জেনে নিই এই যে সর্বশক্তিমান কবচ তৈরি করার সঠিক তান্ত্রিক পদ্ধতি। এই কাজ করার জন্য সবচেয়ে শুভ তিথি হল অমাবস্যা, শিবরাত্রি, রবি পুষ্প যোগ অথবা যে কোনো মাসের শনিবার মঙ্গলবারে সূর্য উদয়ের সময়। গাছ থেকে মূল তোলার একদিন আগে অর্থাৎ শুক্রবার অমাবস্যার আগের দিন ধুতরা গাছের কাছে গিয়ে জল এবং ধূপ জ্বালিয়ে মনে মনে প্রার্থনা করুন, হে বৃক্ষরাজ, আগামীকাল আমি আপনার অংশ গ্রহণ করব, আমাকে কৃপা করুন, আমার উদ্দেশ্য সফল করুন। পরের দিন সকালে স্নান করে পরিষ্কার পোশাক পরে পুজো দিয়ে ধুতরা গাছের মূল একটি ছোট্ট অংশ, কালো ধুতরা হলে খুব ভালো হয়, সবচেয়ে ভালো, আলতে করে তুলে আনুন। আর মূল তোলার সময় লোহা বা কাঞ্চির স্পর্শ না করাই ভালো। মূলটি বাড়িতে এনে প্রথমে গঙ্গা জল কাঁচা দুধ দিয়ে ভালো করে ধুয়ে নিন। এরপর একটি পাত্রে সামান্য চেমেলি তেল বা সর্ষের তেল মিশিয়ে মূলটিকে তিলক লাগান। একটি ছোট্ট রূপার বা তামার অষ্টধাতু তাবিজের ভেতর এই মূলটির ছোট্ট অংশ প্রবেশ করান। সাথে একটি চিমটি রলি বা লাল সিঁদুর, একটি অক্ষত না ভাঙা চালের দানা রেখে দিন। এরপর তাবিজের মুখে মোম দিয়ে ভালো করে বন্ধ করে দিন যাতে জল না ঢোকে। একটি লাল কাপড়ের উপর তাবিজটি রাখুন, ধূপ প্রদীপ এবং প্রদীপ জ্বালান, মহাদেবের স্মরণ করুন এবং এই মৃত্যুঞ্জয় মন্ত্র অথবা শিব মন্ত্র 108 বার জপ করুন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় অথবা মহামৃত্যুঞ্জয় মন্ত্র আপনি জাপ করতে পারেন। মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি আমার স্ক্রিনে দেখা যাচ্ছে। জপ শেষ তাবিজে 3 বার ফু দিন আর তামার বা রূপার আংটিতে লাল ধাগা এবং রেশমি সুতা পরিয়ে গলায় বা ডান হাতে এবং নারীদের ক্ষেত্রে বাঁ হাতে ধারণ করান। যথাযথিক তান্ত্রিক মতে ধারণ করা এই ধুতরা কবচ আপনাকে এক অসাধারণ উপকার দিতে পারে। এবার জেনে নিন রাহু শনি দোষ থেকে মুক্তি। যাদের রাশিতে রাহু গ্রাস করে আছে, শনির মহাদশা 7.5 চলছে, তাদের জীবনে মানসিক শান্তি আনতে এবং বাধা কাটাতে সাহায্য করে। শত্রু এবং কুনজর থেকে রক্ষা। আপনার উপর যদি কেউ তান্ত্রিক প্রয়োগ, নজর দোষ, নেতিবাচক শক্তি প্রয়োগ করে থাকে, এই কবচ তৎক্ষণাৎ নিষ্ক্রিয় করে দেয়। আকস্মিক ধন সম্পত্তি প্রাপ্তি এবং ব্যবসায় উন্নতি। এটি ঘরে বা শরীরে ধারণ করলে অবরুদ্ধ টাকা ফিরে পেতে এবং ব্যবসায় ইতিবাচক গতি আনতে সাহায্য করে। মানসিক ভয়, ডিপ্রেশন দূরীকরণ। অহেতুক ভয়, দুশ্চিন্তা, নেতিবাচক
চিন্তা দূর করে মনকে শান্ত এবং দৃঢ় করে। পারিবারিক কলহ এবং বশীকরণের প্রভাব। পরিবারের সৌন্দর্য বৃদ্ধি পায় এবং ধারণকারী ব্যক্তির এমনই এক আকর্ষণীয় শক্তি তৈরি হয় অন্যকে ইতিবাচকভাবে প্রভাবিত করে। চাকরি এবং কর্মক্ষেত্রে সাফল্য। বহু চেষ্টার পর যারা সাফল্য পাচ্ছেন না তাদের কর্মক্ষেত্রে পদোন্নতি, নতুন সুযোগ তৈরির এটি সহায়ক। রোগ ব্যাধি থেকে আরোগ্য। শারীরিক দুর্বলতা এবং দীর্ঘদিনের অজানা রোগ ব্যাধি থেকে মুক্ত রাখতে এই তান্ত্রিক কবচ রক্ষা কবচ হিসাবে কাজ করে। মনে রাখবেন, ধুতরা একটি বিষাক্ত উদ্ভিদ, তাই এর প্রক্রিয়া করার সময় কিছু সতর্কতা মেনে চলা আবশ্যক। মূল কাটার পর হাত ভালো করে সাবান দিয়ে ধুয়ে ফেলেন, কোনোভাবে এটি মুখে দেবেন না। কবচ ধারণ করার পর চোষাগারে যাওয়ার সময় এটিকে সাবধানে রাখবেন, স্পর্শ এড়িয়ে চলবেন। আমিষ আহার, অশুভ কাজ করার সময় এটি যেন অপবিত্র না হয় সেদিকে খেয়াল রাখবেন। পূর্ণ বিশ্বাস ও শ্রদ্ধা ভক্তি ছাড়া কোনো তান্ত্রিক প্রতিক্রিয়া কাজ করে না, তাই মনে সংশয় রেখে এটি বানাবেন না। বন্ধুরা, সনাতন তন্ত্র জ্যোতিষ শাস্ত্রে এই প্রাচীন বিদ্যা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনি এই কবচ তৈরি করতে চান, তবে শুভ দিন দেখে অবশ্যই চেষ্টা করতে পারেন। ভিডিও আপনাদের প্রিয়জনদের সাথে শেয়ার করুন যাতে তারা এই উপকার পেতে পারে। আপনার মনে কোনো প্রশ্ন থাকলে নিশ্চয়ই কমেন্ট বক্সে করে আমাদেরকে জানাতে পারেন। আর এমনই সব জ্যোতিষ এবং তন্ত্র সাধনীয় গোপন রহস্য জানতে আমাদের চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন। মহাদেবের কৃপা সর্বদাই আপনাদের উপর বজায় থাকুক। জয় মহাকাল। ওম নমঃ শিবায়। ধন্যবাদ।